এখন হচ্ছে আমরা ছোটকালে পড়ছি ইউ যদি ইউর মতো না হয়, ইউ যদি এর মতো না হয়, ও যদি ওয়ার মতো নয়। আর এত সব নিয়ে পেঁচানোর কি দরকার? আপনি সহজ ভাবে মনে রাখেন, ইউ যদি আমের মতো হয়, ইউ যদি আমের মতো উচ্চারণ হয়, এটা আমি মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? আবার ওই ম্যাঙ্গো খুঁজতে যায়েন না। মানে ইউর যদি উচ্চারণটা আমের মতো হয় তাহলে তার আগে এম বসবে। এ ছাড়া বাদ বাকি যত ইউ দিয়ে শব্দ আছে সবগুলার আগে এ বসবে। কি? ইউ যদি আমের মতো উচ্চারণ হয় তাহলে এন বসবে। এছাড়া বাদ বাকি ইউ দিয়ে যত শব্দ আছে সেইগুলার আগে এ বসবে। প্রথম উদাহরণটা দেখেন, আই হ্যাভ অ্যান আমব্রেলা। ইউ এখানে আম হয়ে গেছে, তাই এন হয়েছে, তাই না? এখন ও দিয়ে আরেকটা সমস্যায় আমরা পড়ি।